Hello everyone, welcome back to my channel Smart English Edition. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো বন্ধুরা, বিশেষ করে আজকের সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে আরও একবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কারণ আজকের এই ক্লাসটি তাদের জন্য, বিশেষ করে শুধুমাত্র 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, অর্থাৎ এখন যারা দশম শ্রেণীতে আছে তাদের জন্য আজকে বিশেষ করে আমার আজকের এই ভিডিও অথবা ক্লাস। তো আজকের বিষয়টা কী নিয়ে? তো আজকের এই বিষয়টা হলো, তোমরা বুঝতে পারছো, আমি একটা বোর্ডে একটা বক্স অর্থাৎ একটা ম্যাপ তৈরি করে রেখেছি। সেটা কি বিষয় নিয়ে? তো আমরা এর মধ্যে অনেকেই কনফিউশন হয়ে আছি যে মাধ্যমিক 2025-এর জন্য আমরা কোন রাইটিং স্কিলগুলো করব। এর জন্য আমি একটা ফুল সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি, সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো সেখান থেকে অনেকে দেখেছি এবং কমেন্ট করেছে যে রাইটিং স্কিল নিয়ে অনেকে কনফিউশন আছে। সত্যি বিষয়টা সেরকমই, যে রাইটিং স্কিল নিয়ে কনফিউশন হওয়ারই কথা, কারণ আমাদের নিজেদের মধ্যেই কনফিউশন আছে কোনটা পরীক্ষায় আসবে আর কোনটা আসবে না। তো তার জন্য আজকের আবারও একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম সেই বিষয় নিয়ে, যে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কোন সালে কোন রাইটিংগুলো এসেছিল পরীক্ষায়। তার জন্য আজকের এই ক্লাসটা আমি নিয়ে এসেছি। তো এই ভিডিও স্কিপ না করি পুরোপুরি দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন রাইটিংগুলো করবে আর কোনগুলোকে বাদ দেবে। তবে কনফিউশনের বিষয় প্রচুর আছে এবছর, এটা বলে রাখি। তো প্রথমেই দেখো 2025 মাধ্যমিক রাইটিং। ওকে, আমি একবার বলে রাখি 2017 সাল থেকে লিস্ট করেছি। 2017 সাল, 2018 সালে, তারপর দেখো 2019, 2020, 21, 22, 23, 24, 25 জন্য এবার কোনটা ইম্পর্টেন্ট হবে সেটা আমাদের বিষয়, সেটাই আমাদের জানার বিষয়। তো এবার দেখো 2017 সালে আমি বলে রাখি তোমাদের জন্য এসেছিল স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার, প্রসেসিং, অর্থাৎ প্রসেস রাইটিং এসেছিল। বুঝতে পারছো এই ছকটা 2017-র কী এসেছিল? স্টোরি, ইনফর্মাল লেটার, প্রসেস রাইটিং। 2018-তে এসেছিল রিপোর্ট, ফর্মাল লেটার, বায়োগ্রাফি। 19-এ এসেছিল স্টোরি, ফর্মাল লেটার, নোটিশ। 20-তে এসেছিল রিপোর্ট রাইটিং, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ। এবার 21-এ এখানে ক্রস দেওয়া আছে, কারণ এই 21-এ হয়েছিল কোভিড-19, এক্সাম হয়নি, তাই না? কোভিড-19 প্যান্ডামিকের জন্য তো এখানে এক্সাম হয়নি এগুলো, তাই আমি এখানে কোভিড লিখে দিলাম, কোভিড-19 এক্সাম হয়নি। তারপরে চলে আসি 2022-এ স্টোরি, ইনফর্মাল লেটার, নোটিশ। 23-এ এসেছিল, এখানে নেই, অর্থাৎ স্টোরি রাইটিং কোনো পড়েনি। আর এসেছিল ফর্মাল লেটার এবং এখানে এসেছিল প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফি একই সঙ্গে 2023-এ এসেছিল। এবারে বোঝা গেল। এবারে যাচ্ছি কি 2024 সালের, প্রথমে এখানে 2024 সালে রিপোর্ট রাইটিং এসেছিল। তো দেখো 2024 সালে এসেছিল রিপোর্ট রাইটিং, আর এসেছিল লেটারের মধ্যে ইনফর্মাল লেটার, আর এগুলো এইখান থেকে এসেছিল নোটিশ। এবারে আমাদের বিষয় হলো 2025-এর জন্য আমরা কোনটা করব, এটাই আমাদের কনফিউশন বিষয়। এবার আমরা পরপর আসি, আগে এই চার্টে আসি। দেখো এসেছিল স্টোরি, তারপরে এসে রিপোর্ট, আবার এসে স্টোরি, তাহলে মানে এই যে স্টোরি, আবার রিপোর্ট, এই রিপোর্ট, আবার এখান থেকে স্টোরি, অর্থাৎ এখানে কোভিড-19 এক্সাম হয়নি তার জন্য এখানে এসছে স্টোরি। আবার দেখো রিপোর্ট এখানে এসছে না, এখানে দেয়নি, তাহলে পরের বছর দিয়েছে রিপোর্ট। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? স্টোরি রিপোর্ট, স্টোরি রিপোর্ট, স্টোরি রিপোর্ট। তার মানে এবারে 2025-এর জন্য কোনটা পড়বে তোমরা নিজেরাই বুঝতে পারছো, স্টোরি রাইটিং। তাহলে অবশ্যই স্টোরি রাইটিং আসছে, মাস্ট। এটা বোঝা গেল। তাহলে স্টোরি রাইটিং নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, প্রত্যেকেরই নেই। স্টোরি রাইটিং শিওর আসলে আমরা প্র্যাকটিস করতে থাকো, কোনো অসুবিধা নেই। এইবারে বিষয়টা হলো যে ইনফর্মাল লেটার অর্থাৎ লেটার রাইটিংয়ের কোনটা করব। বিষয়টা হলো, আমি যে ভিডিওটা দিয়েছিলাম আগে, আমি তোমাদেরকে দিয়েছিলাম যে ইনফর্মাল লেটার করার জন্য অনেকেই প্র্যাকটিস করেছো, কোনো অসুবিধা নেই। তো দেখো এবার আমি আসি 2017-তে এসেছিলো ইনফর্মাল লেটার, তারপরের বছর এসেছিলো ফর্মাল লেটার, আবার এসে ফর্মাল। একটা জিনিস ভেবে দেখো, ইনফর্মাল এসছে আবার ফর্মাল, তার মানে এখানে দুটো রিপিট হয়েছে। দেখো রিপিট, পরপর 2 বছর ফর্মাল, আবার দেখো ইনফর্মাল, আবার দেখো এখানে কোভিড-19-এর পরের বছর অর্থাৎ 2022-এ এসেছিল ইনফর্মাল, তাহলে আবার রিপিট হয়েছে। তাহলে ফর্মাল, ইনফর্মাল। এবারে নিয়মটা কি হচ্ছে দেখো, ফর্মাল। ওকে, তাহলে এখানে ফর্মাল যদি হয় তাহলে এখানে আবার কি হওয়ার কথা, ফর্মাল লেটার, কিন্তু আবার দিয়েছি ইনফর্মাল, তাহলে এখানে এসে মেলেনি। তাহলে বুঝতে পারছো যে কোভিড-19-এর আগে পর্যন্ত ফর্মাল মিলেছে, ইনফর্মাল, তারপরে দেখো ইনফর্মাল করেছে, তারপরে আর ফর্মাল করেছে, আর ফর্মাল দেয়নি, আবার ইনফর্মাল এসছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারবো যে যদি এই রিপোর্টটা এই প্রসেসিংটা যদি হয়, তাহলে ইনফর্মাল, ইনফর্মাল, তাহলে তোমার এখানে পড়ছে কি ফর্মাল লেটার। তাহলে এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, ফর্মাল লেটার তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। তাহলে এই যে ফর্মাল লেটার আমরা এখান থেকে এই যুক্তিতে অনুযায়ী পেলাম ফর্মাল লেটার ইম্পর্টেন্ট, তাহলে আমরা ফর্মাল লেটার প্র্যাকটিস করব। ওকে, যেটা দিয়েছিলাম। আর কি না, যদি এটা এই ছন্দটা যদি হয়, দেখো ইনফর্মাল, এখানে ফর্মাল,
যদি আবার ইনফর্মাল দিয়ে দেয় তাহলে কি হবে? দেখা গেল প্রত্যেক 2 বছর অন্তর পরে চেঞ্জ করে ফর্মাল লেটার, অর্থাৎ ইনফর্মাল করেছে ফর্মাল ইনফর্মাল, আবার ইনফর্মাল ফর্মাল করবে তারপরের বছর। যেমনটা এরকম যদি করি ইনফর্মাল ফর্মাল, আবার যদি করি ইনফর্মাল আবার ইনফর্মাল, তাহলে পরের বছর আসবে আবার ফর্মাল। তাহলে এই জায়গাটা যদি এরকম যদি বিচার করি তাহলে আসবে ইনফর্মাল। তার মানে তোমরা কিন্তু ফর্মাল লেটারটাও করতে হচ্ছে তোমাদের বেশি করে, আর ইনফর্মাল লেটারটাও তোমরা কিন্তু হাতে দেখে যাবে। ইনফর্মাল লেটার, তার মানে এখানেই বিষয় কনফিউজ, কেউ কিন্তু বলতেই পারছে না কোনটা আসবে, একদম শিওর মাস্ট কিন্তু এটা তোমরা কখনোই ভুল করো না যে এটাই করে যাবো এটাই, এরকমটা নয়। ফর্মালটাকে বেশি করে দেখে যাব, ইনফর্মালটাকেও দেখে যাব। হলো, এবারে যাচ্ছি পরের রাইটিংয়ে, যে এখান থেকে এসেছিলো দেখো 2017-তে এসেছিলো প্রসেসিং, এসেছিলো বায়োগ্রাফি, নোটিশ, আবার প্যারাগ্রাফ। দেখো এগুলো প্রসেসিং বায়োগ্রাফি এগুলো তো প্যারাগ্রাফ, তাই না? তাহলে এই প্যারাগ্রাফ, নোটিশ, প্যারাগ্রাফ, আবার কোভিড-19 পরীক্ষা হয়নি আবার নোটিশ দিয়েছে, দেখো ফের নোটিশ, ওকে এখান থেকে একদম এসে নোটিশ, আবার প্যারাগ্রাফ, তারপরের বছর নোটিশ। তাহলে এখানে কি আসবে? একটা জিনিস বুঝতে পারছো এখানে কি আসবে? প্যারাগ্রাফ আসবে। দেখো কিভাবে আসছে, প্যারাগ্রাফ আসবে, কারণ এই ছন্দটা যদি হয় দেখো প্রসেসিং বায়োগ্রাফি নোটিশ প্যারাগ্রাফ, তাহলে নোটিশ আসবে না, নোটিশ নোটিশ নোটিশ, তাহলে এই বছর নোটিশ একদমই আসবে না, নোটিশ বাদ, ছেড়ে দিলাম। আসছে কোনটা? প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট আছে। আর আমি বলবো যে প্রসেসিং, এই প্রসেস রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে কিন্তু। দেখো এই প্রসেসিং রাইটিং পড়েছিল, বায়োগ্রাফি নোটিশ প্যারাগ্রাফ বায়োগ্রাফি একসঙ্গে দিয়েছিল, নোটিশ প্রসেসিং কিন্তু আর দেয়নি। তাহলে এবছরের জন্য কিন্তু প্রসেসিং তোমরা মাস্ট করে যাবে। দেখো নিয়ম অনুযায়ী প্যারাগ্রাফও পড়ছে, কিন্তু প্রসেসিং রাইটিংটা খুব ভালো করে দেখে যাবে, কিন্তু বেশি করে প্রসেস রাইটিংটা দেখো কোথাও আর দেয়নি। তার জন্য আমি তোমাদের এত কনফার্ম হচ্ছি যে প্রসেসিং রাইটিং অবশ্যই আসবে। প্রসেস, তাহলে প্যারাগ্রাফ করলে আর সঙ্গে তোমরা করবে বায়োগ্রাফি। দেখো এগুলো কিন্তু তোমরা দেখে যাবে, তাই না? অবশ্যই তোমরা দেখে যেতে হবে, কারণ এই যে নিয়ম অনুযায়ী নোটিশটা বাদ দিলে দেখো পরপর কিভাবে ঘোরাবে এটা কিন্তু কেউ বলতে পারবে না কোনটা দেবে। দেখো প্রসেস শুধু বলতে পারবে যে নোটিশ দেবে না, কিন্তু সেই তাল অনুযায়ী আমরা তাহলে প্রথমেই প্রসেসিংটাকে ভালো করে করব, বায়োগ্রাফি করব, আর প্যারাগ্রাফ কিছু দেখে যাব। ঠিক আছে, প্যারাগ্রাফ প্রসেস বায়োগ্রাফি অবশ্যই ভালো করে এগুলো দেখবে, এগুলোর জন্য আমার অনেক ক্লাস দেওয়া আছে, তোমরা সেগুলো ফলো করবে, দেখবে অনেক সহজ হবে। তাহলে বুঝতে পারছো, আরও একবার বলে রাখি 2025-এর জন্য স্টোরি রাইটিং শিওর আসছে। লেটারের মধ্যে ফর্মাল লেটারটা খুব ভালো করে করব, তাই তো? ফর্মাল লেটারে খুব ভালো করে করব, ইনফর্মালটা আমরা দেখে যাব। আর এদিক থেকে প্রসেসিং রাইটিংটা খুব ভালো করে করব, আর কি বায়োগ্রাফি আর প্রসেসিংটা আমরা দেখে যাব। ওকে, বোঝাতে পারলাম? তো এই ছিল আজকে ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও আমাকে, আর যেখানে কোথাও কোনো ক্লাস আনতে হবে কিনা সে বিষয়ে তোমরা জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না বন্ধুরা। তাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আপাতত এই পর্যন্ত, শুভরাত্রি।